হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। ইংলিশ কেয়ার সেন্টারে সবাইকে ওয়েলকাম করছি। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা নবম শ্রেণীর ভোকেশনাল সমাপনী পরীক্ষা 2024-এর ভয়েস চেঞ্জে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমাদেরকে অবশ্যই যে কাজগুলো করতে হবে, প্রথমে হচ্ছে আমাদের ভার্ব পরিবর্তন করতে হয়। মানে অ্যাক্টিভে যখন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে, ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে বা ভার্বের ফার্স্ট পার্টিসিপল থাকবে, সবগুলো পরিবর্তন হয়ে প্যাসিভের মধ্যে B3 হবে, আই মিন ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে। যেমন গো থাকলেও গন হবে, গোয়িং থাকলেও গন হবে, ওয়েন থাকলেও গন হবে, গন থাকলেও গন হবে। তারপরে হচ্ছে আমাদের পার্সন পরিবর্তন করতে হয় অ্যাক্টিভ থেকে প্যাসিভে। অ্যাক্টিভে যদি আই থাকে মানে আমাদের পার্সন সাবজেক্ট অবজেক্ট হয়ে যায়, অবজেক্ট সাবজেক্ট হয়ে যায়। এটা হচ্ছে ভয়েস চেঞ্জের একটা বিষয়। সেটা হচ্ছে যেমন আই হবে মি, উই হবে আজ, ইউ হি হিম, শি হার, ইট দে দেম। তারপরে আমাদের ভার্ব অক্সিলারি ভার্ব যোগ করতে হয়। এই তিনটা কাজ কিন্তু ভয়েস চেঞ্জে করতে হয়। অক্সিলারি ভার্ব আমরা কিভাবে যোগ করব? যদি B1 থাকে, আই মিন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, সেখানে এম, ইজ, আর যোগ হবে। তারপরে ভার্বের সাথে আইএনজি হলে তার পরিবর্তে এম, ইজ, আর তো থাকবেই, তার সাথে বিং যোগ হবে। হ্যাভ, হ্যাজ যদি থাকে সেখানে তার সাথে বিন যোগ হবে। হ্যাভ বিন, হ্যাজ বিন থাকলে তার সাথে বিং যোগ হবে। তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে ওয়াজ ওয়ার যুক্ত করতে হবে। আর ভার্বের সাথে আইএনজি যদি থাকে ফার্স্ট টেন্সে, সেক্ষেত্রে ওয়াজ ওয়ার তো থাকবেই, তার সাথে বিং যোগ হবে। তারপরে পারফেক্টে থাকলে হেডের সাথে বিন যোগ হবে, হেড বিনের সাথে বিং যোগ হবে। ফিউচার ইনডিফিনিটে শেল উইল এর সাথে বি যোগ হবে। তারপরে শেল বি উইল বি থাকলে তার সাথে বিং যোগ হবে। শেল হ্যাভ উইল হ্যাভ থাকলে তার সাথে শেল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, আই মিন বিন যোগ হবে। আর শেল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন থাকলে তার সাথে শেল বা উইল হ্যাভ বিন তো থাকবেই, তার সাথে বিং যোগ হবে। এভাবে মূলত কি করতে হয়, এই তিনটা ফর্ম আমাদের মনে রাখতে হবে। অক্সিলারি ভার্ব যুক্ত করা, সাবজেক্ট অবজেক্ট হওয়া, অবজেক্ট সাবজেক্ট হওয়া, আর হচ্ছে ভার্বের সঠিক ফরম্যাট। প্যাসিভে সবসময় ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে। এখন আমরা বাক্য দেখতে পাচ্ছি যে বাক্যের ফর্মটা কেমন হবে। বাক্যের ফর্ম হবে সাবজেক্ট অবজেক্টে চলে যাবে আর অবজেক্ট সাবজেক্টে চলে আসবে। আর মধ্যখানে শুধু ভার্বটা চেঞ্জ হবে। যেমন এখানে আই চলে গেল বাই মি, আর এখানে পোয়েম আসলো এই পোয়েম। তারপর রাইট হলো, রাইট যেহেতু প্রেজেন্ট ফর্ম মানে B1 এ আছে, সেক্ষেত্রে ইজ নেওয়া হলো। আর রাইটের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে রিটেন। এই ফরম্যাটে আমাদেরকে লিখতে হবে। চলুন আমরা এখন এক্সাম্পল দেখি। 5টা বা 6টা বা 7টা বাক্য দেওয়া থাকবে, তার মধ্যে থেকে যে কোনো 4টি ভয়েস চেঞ্জ করতে হবে। তো সেখানে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে, ইন্টারোগেটিভ থাকবে এবং ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে। তো কিভাবে করবো আমরা বিস্তারিত দেখছি। তো এখানে বলছে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট। ভয়েস চেঞ্জের একটা নিয়ম হচ্ছে আপনাকে অবশ্যই এই যে অবজেক্ট আছে, সাবজেক্টকে অবজেক্ট বানাইতে হবে এবং অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে। ডু যদি থাকে তার পরিবর্তে এম, ইজ, আর হবে। ডিড যদি থাকে তার পরিবর্তে ওয়াজ ওয়ার হবে। আর যে কোনো ভার্ব ফার্স্ট পার্টিসিপল করতে হবে। তো হোয়াটের জায়গায় থাকবে, আমরা যেহেতু বলেছি যে এটা ডু B1 এ আছে, তো B1 থেকে অক্সিলারি নিতে হবে ইজ। যে কোনো প্রেজেন্ট টেন্সে থাকুক আর ফার্স্ট টেন্সে থাকুক, মূল ভার্বটাকে ফার্স্ট পার্টিসিপল করতে হবে ওয়ান্টেড। আর এখানে হচ্ছে ইউর আগে মানে সাবজেক্টের আগে একটা বাই যোগ করতে হবে। এখানে বলছে টিচার টিচেস আজ ইংলিশ। এখানে দুইটা অবজেক্ট রয়েছে, একটা হচ্ছে আজ, একটা ইংলিশ। তো এখানে আমরা যে কোনোটা সামনে নিতে পারি। মূলত আমাদের মূল কাজ হচ্ছে যে টিচেস, এটা B1 এ আছে। এখান থেকে আপনাকে অবশ্যই প্রেজেন্ট এমিজার নিতে হবে, অক্সিলারি ভার্ব, তারপরে টিচার ফার্স্ট পার্টিসিপল টট লিখতে হবে, সাবজেক্ট অবজেক্টে যাবে, অবজেক্ট সাবজেক্টে চলে আসবে। তো এখানে আজকে আনা হয়েছে উই হইল, এবং টিচেস যেহেতু প্রেজেন্ট টেন্স, অক্সিলারি ভার্ব আর নেওয়া হলো, কেন আর এর সাথে উইর সাথে আর বসে। এবং টিচার ফার্স্ট পার্টিসিপল হচ্ছে টট। এখানে যেহেতু দুটো অবজেক্ট, ইংলিশ দ্বিতীয় অবজেক্ট, সেটা মূল ভার্বের পাশে বসে গিয়েছে। আর দ্য টিচার বাই দ্য টিচার। লেট হিম ডু দ্য ওয়ার্ক। এখানে কিন্তু এই যে হিমটা কিন্তু কি সাবজেক্ট, তারপর এখানে ডুটা হচ্ছে কি ভার্ব, এবং এখানে কিন্তু দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। আমরা কি করতে হবে, অবজেক্ট সাবজেক্টে আসবে, সাবজেক্ট অবজেক্টে যাবে, অক্সিলারি যোগ করতে হবে, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল করতে হবে। ডু হয়ে যাবে ডান,
আর যেহেতু এটা প্রেজেন্ট টেন্স সেক্ষেত্রে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে বি নিতে হবে। তো আমরা একটু করছি। লেটের জায়গা থেকে গিয়েছে দ্য ওয়ার্ক এখানে বসে গিয়েছে, অবজেক্টটা সাবজেক্ট হয়েছে। ইম্পারেটিভ সেন্টেন্সে বি ভার্ব এমিজ আর ডাইরেক্ট বসে না, তার পরিবর্তে বি বসে। আর এখানে ডু আছে, ডু হবে ডান। আর এখানে হি আছে, এটা হইল বাই হিম। এমনি ভাবে হি অ্যানয়েড মি, এখানে অ্যানয়েডটা ফার্স্ট টেন্স, সো অ্যানয়েড আমরা অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ নিতে হবে। আর আইটা মিটা সামনে আসলে আই হবে, হিটা পিছনে গেলে হিম হবে। তো সো এখানে আই মির পরিবর্তে আই বসানো হয়েছে। ফার্স্ট টেন্স যেহেতু এটা বি টু তে যেহেতু আছে, অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ হয়েছে। আর অ্যানয়েড ফার্স্ট পার্টিসিপল অ্যানয়েড বসেছে, হি হচ্ছে হিম। এখানে কিন্তু বাই হয় নাই, কেন? অ্যানয়েড কিছু কিছু প্রিপোজিশনের সাথে বাই হয় না, যেমন নোর সাথে টু হয়, অ্যানয়েডের সাথে উইথ হয়। যেমন এখানে বলছে টেল হিম টু গো, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে প্রথমে আমাদের লেট নিতে হবে। তারপরে এখানে যেহেতু হিম আছে, লেট হিম। তারপর অক্সিলিয়ারি ভার্ব বি নিতে হবে, বি। আর এখানে গো হবে টেলের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে টোল্ড। আর এই যে টু গো এটা অতিরিক্ত অংশ, টু গোটা যেভাবে আছে অ্যাজ ইট ইজ বসে গিয়েছে। এই ছিল আজকের আয়োজন। পরবর্তী ভিডিও মডেল কোয়েশ্চেন 4 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।